আসসালামু আলাইকুম। আমরা দুই টোনাটনি যাচ্ছি লক্ষ্মীবাজার। আজ আপনাদেরকে দেখাবো লক্ষ্মীবাজার। লক্ষ্মীবাজার টুকটাক অনেক ভালো লাগে, অনেক জিনিস পাওয়া যায়। আগে আমরা ওইখানেই ছিলাম, ওই দিক দিয়ে যাতায়াত ছিল আমাদের। খুবই ভালো লাগে লক্ষ্মীবাজার। রাত নাই দিন নাই, খুবই জমজমাট। আমরা সন্ধ্যার পর বের হয়েছি, আমরা একটা উদ্দেশ্যেই যাচ্ছি। তো চলে আসছি বলতে বলতে লক্ষ্মীবাজার। তো সন্ধ্যাবেলায় তো রাস্তা শুক্রবার, তো ভালোই ফাঁকা ছিল, বেশি দেরি হয় নাই আমাদের আসতে। তো আইসেই আমরা হাঁটাহাঁটি শুরু করছি। মানে যেখানেই যাই দেখি না কেন অনেক ভালো লাগে, কিন্তু দূর থেকেই বেশি ভালো লাগে, কাছে গেলে আর ভালো লাগে না। যেমন দূর থেকে রিক্সা থেকে আমি আমার মেয়ের জন্য গেঞ্জি দেখতেছি, দেখেই মনে হচ্ছে আমি এইটা নেব ওইটা নেব, কিন্তু সামনে গিয়ে দেখি সাইজ পাই না, ভালো লাগতেছে না। এরকম এরকম প্রত্যেকের বেলাতেই হয়, আমার একার না। তো ঘুরে ঘুরে দেখতেছি আর দাম দর জিজ্ঞাসা করতেছি। জিনিসগুলো খুবই ভালো লাগে, এই যে বাচ্চাদের জিনিসগুলো খুবই ভালো লাগে। এমন কিছু নাই যে লক্ষ্মীবাজারে পাওয়া যায় না, খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। আর বিশেষ একটা জিনিস হচ্ছে কবি নজরুল কলেজ থেকে সরোয়ার্দী কলেজ পর্যন্ত এক সারিতেই অনেক খাবারের দোকান, প্রচুর খাবারের দোকান। এই জিনিসটা খুবই ভালো লাগে। কি না খাবো দেখেই মাথা নষ্ট, কিন্তু আমরা ওরকম খেতে পারিনি। আসলে আমরা আসছি ডাক্তার দেখাইতে, অ্যালার্জির সমস্যার কারণে এত ওষুধ খাইতেছি, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। তো চলে গেছিলাম হোমিও ওষুধ খাওয়ার জন্য, দেখি হোমিও খাওয়া কী হয়। আর এই ডাক্তারটা বাংলাদেশে থাকে না, উনি দেশের বাইরে থাকে, আসছে কয়েকদিনের জন্য। তো শুক্রবার দিন উনি দেখে না, উনি বেড়াইতে গেছিলো। তো এই ফাঁকে হচ্ছে আমরা ঘোরাফেরা করতেছি। তো উনি যখন শুনলো আমরা আসছি, ফোন দিয়েছিল আপনাদের ভাইয়া, তখন উনি সাথে সাথে চলে আসছে। আইসা আমাদেরকে ফোন দিছে যে আপনি কোথায়, আমি আসছি। তো উনি ওনার বোনের বাসায় গিয়েছিল। আসলে আপন মানুষের কাছ থেকে দূরের মানুষটা বেশি সম্মান দেখায়, এই জিনিসটা খুবই ভালো লাগে। তো উনি আমাদেরকে অনেক বছর ধরে দেখে, প্রথমেই আমাকে দেখে, তারপর আমার আব্বুকে দেখছে, আমার শাশুড়ি মাকে, শ্বশুরকে, সবাইকে দেখছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক সুস্থ। তারপর আর কি, দিক দিয়ে মেয়ে ফোন দিয়ে বলতেছে তোমরা চলে গেছো, আমার তো ভালো লাগে না, আমার জন্য বাহুবলী নিয়ে এসো। এখন আমি আর আপনার ভাইয়া বাহুবলী কি সেটাই বুঝতে পারতেছিলাম না। বলতেছি বাহুবলী মানে কি? বলে ওই যে চা দিয়ে খায় বাহুবলী। পরে বলছি বাখরখানি? বললো হ্যাঁ বাখরখানি। তো বলছে মিষ্টিটা নিয়ে আইসো আর মার জন্য চিনি ছাড়াটা নিয়ে আইসো। তো আমরা দুইটাই নিয়েছিলাম। পুরান ঢাকার সব খাবারই অনেক ভালো লাগে, কোন জিনিসটা ভালো লাগে না? আপনাদের ভাইয়ার অনেক ইচ্ছা ছিল আমাকে বিউটি লাচ্ছি খাওয়াবে, কিন্তু সেটা আর হলো না, সময় করে নিতে পারলাম না। বলছে আরেকদিন খাওয়াবো, আমাদের প্রায়ই আসা হয়। বলছে এটা নিয়ে সমস্যা নাই। তারপরে এই যে আমার মেয়ের বাহুবলী মানে বাখরখানি, এখান থেকে নিলাম, ওনারা বানাইতেছে, একদম গরম ছিল, খুবই ভালো লাগে। এই জিনিসটা খুবই ভালো লাগে, যারা পুরান ঢাকায় থাকে না তাদেরও খুব ভালো লাগে চা দিয়ে খাইতে, মিষ্টি দিয়ে খাইতে, আসলেই অনেক পছন্দের। তারপর কি, তারপরে দুই টোনাটনি চলে যাচ্ছি সিএনজিতে, আর যাইতে যেতে একটু ভিডিও করে নিলাম। আজকের দিনটা অনেক ভালো কেটেছে আমাদের।